নমস্কার, আমি দীপার। আপনারা দেখছেন দীপার রান্নাঘর। আজকে বানাবো এই যে রেশনের চালের মুড়ি। এই চালে অনেক খুদ থাকে। এগুলো আগে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে তারপরে 2 দিন রোদ্রে শুকিয়ে নিয়েছি। এবারে চালের মধ্যে যে খুদগুলো আছে কুলো দিয়ে খুদগুলো ঝেড়ে বাইরে বের করে দেব, না হলে যখন মুড়ি হবে তখন ছোট ছোট মুড়ি হবে। আপনারা দেখতে থাকুন রেশনের চালের মুড়ি ভাজার পদ্ধতি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর আগে আমি আপনাদের কেনা চালের মুড়ি তৈরি করে দেখিয়েছি, কিন্তু আজকে রেশনের চালে ঠিক কিরকম মুড়ি হয় সেটাই আপনাদের করে দেখাবো। এই যে দেখুন ছোট ছোট ভাঙা চাল খুদ। এই যে চালগুলো আমার সব ঝেড়ে নেওয়া হয়ে গেছে। এবার চলুন উনুনটা ধরিয়ে নিই। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। একটা পাটকাঠি নিয়েছি এই যে বালিটা চেক করার জন্য, বালিটা ঠিক কতটা গরম হবে। আর এখানে একটা নারকেলের কাঠি এই যে আমি ছাড়িয়ে এটা বেঁধে নিয়েছি চালগুলো নাড়ার জন্য। ওই পাশের যে খোলাটা তার মধ্যে দিয়ে দেবো এই যে বালি। এই খোলাটাও গরম হয়ে গেছে। চলুন এবার লবণ জলটা রেডি করে নিই। একটা বাটির মধ্যে একটা তুলসী পাতার দুব্বা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। লবণটা আপনারা বুঝে শুনে দেবেন, একটু বেশি খেলে বেশি দেবেন। ঠিক এতগুলো চালে যতটা লবণ লাগে ততটা দিতে হবে। আর দিয়ে দেবো এখানে জল। নুন জলটা আমার গোলানো হয়ে গেল। এদিকে খোলাটাও গরম হয়ে গেছে। এই বাটি মেপে এক এক বাটি করে চাল দিয়ে আমি মুড়িগুলো ভেজে রেডি করে নেব। এক বাটি চাল নিয়ে আমি দিয়ে দিলাম। আপনারা রেশনের চাল দিয়ে মুড়ি ভাজলে অবশ্যই চালগুলো কিন্তু আগের দিন ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে নেবেন, নাহলে চালগুলো অনেকদিন স্টোর করা থাকে তো তার জন্য কেমন একটা গন্ধ হয়ে যায় মুড়িতে। দু এক মিনিট মতন চালগুলো নেড়ে নিয়েছি। এবার এখান থেকে দিয়ে দেব 1 হাতা মতন লবণ জল। লবণ জল দেওয়ার সঙ্গে সঙ্গে চালগুলো একটু আঠালো ভাব হয়ে যাবে, কিন্তু এটাকে অনবরত এটাকে আস্তে আস্তে নেড়ে যেতে হবে যতক্ষণ না চালগুলো একটু ঝুরু ঝুরু হয়।
নুনের পরিমাণ ঠিকঠাক হলে তবেই কিন্তু নুন জল দেওয়ার পরপরই চালটা আঠা আঠা হয়ে যাবে, নাহলে কিন্তু আঠা আঠা হবে না। এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে চালটাকে ঝুরঝুরে করে নিচ্ছি। আর এদিকে বালির দিকটা একটু জোরে জাল দিতে হবে, যাতে বালিটাও সমপরিমাণ গরম হয়, কারণ চালটা গরম হয়ে গেল, বালিটা গরম হলো না, তাহলে কিন্তু মুড়িগুলো ভালো হবে না। এর আগে আমি আপনাদের কেনা চালের মুড়ি ভিডিওটা শেয়ার করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর আপনাদের কাছে যদি এই মাটির জিনিসপত্র না থাকে, তাহলে আপনারা বাড়িতে কি করে মুড়ি বা খই তৈরি করে নিতে পারবেন, সেই ভিডিওটা আপনাদের শেয়ার করেছি, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে একটা নতুন জিনিস ট্রাই করব। আজকে ওই খোলাটার মধ্যে বালি থাকার সময় কিছু ধান দিয়ে দেখবো ঠিক খই হয় নাকি। মার কাছে জিজ্ঞেস করে নিয়েছি, মা বলেছে হবে। তাই তো মা? দেখা যাক, মুড়ি ভাজার পরে সেটাও আমি আপনাদের ট্রাই করে দেখাবো ঠিক ওই খোলাটার মধ্যে ধান দিলে পরে খই হয় নাকি। কেনা চালে খুব তাড়াতাড়ি চালগুলো ফুটে ওঠে, কিন্তু রেশনের চাল বা বাড়ির তৈরি চাল হলে একটুখানি সময় লাগে। প্রথম 2-1 একটু সময় লাগবে, তারপরে খোলা বালেন সব গরম হয়ে গেলে তারপরে দেখবেন খুব তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে। মুড়ি ভাজা একটু ধৈর্যের ব্যাপার, কিন্তু খুব কষ্টের ব্যাপার না এটা। একবার দেখলেই যে কোনো লোক এটা তৈরি করে নিতে পারে। মুড়ির চালগুলো প্রায় হয়ে এসছে, চলুন এবার এই পাশে মুড়িগুলো তৈরি করে যে জিনিসটা ঢালবো সেটাও রেডি করে নিই। এটা হলো ঝাঁঝর, এটা হলো ছাবনা, আর এই যে একটা ন্যাকড়া আমি পেঁচিয়ে নিচ্ছি লাঠির উপরে। এর তলায় সামান্য 3টে ইট দিতে হবে, নাহলে এটা নড়ছে। দারুন, এর তলায় 3টে ইট দিয়ে নিই। দেখুন একটা দুটো চাল ফুটতে শুরু করে দিয়েছে, আর এদিকে বালিটাও আমার গরম হয়ে গেছে। খোলা বালেনটা আমি আগেই সেট করে নিয়েছি এই যে তলায় ইট দিয়ে। এবার এই চালগুলো বালির মধ্যে আমি দিয়ে দেবো। এটা খুব গরম, সাবধানে করতে হবে। দেখুন কত সুন্দর মুড়ি হয়েছে রেশনের চালে। আবার ওই খোলাটা নিয়ে এসে চাপিয়ে দেবো। আর এই যে বালিটা তলায় পড়েছে, এই বালিটা আবারও নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আপনাদের একটু কাছের থেকে দেখাচ্ছি কত সুন্দর বড় বড় মুড়ি হয়েছে। এটা প্রথমবারে, তাই একটু দুটো একটা ছোট হয়েছে। এইভাবে আমি সব মুড়িগুলো রেডি করে নেব। আগের মুড়িগুলো এই যে আমি নামিয়ে রেখেছি, এই যে দেখুন আবারও চাল দিয়েছি। এই যে চালগুলো ভালো করে আমি কাঠি দিয়ে নেড়ে নিয়েছি, বালিও গরম হয়ে গেছে। এবার চালগুলো আবারও বালির মধ্যে দিয়ে দেবো। কেমন চটপট করে দেখুন ফুটতে শুরু করেছে। এই যে দেখুন পরের বারে মুড়িটা একটু বড় বড় হয়েছে, আগের থেকে সুন্দরও হয়েছে মুড়িগুলো। আসলে বালিটা কম বেশি গরম থাকার জন্য এরকম হয়। 2-1 খোলা ভাজার পর ঠিক টের পাওয়া যায় যে বালিটা ঠিক কতটা গরম লাগবে। এই যে দেখুন
খুব গরম। আবার ওই বালি নিয়ে দিয়ে দেবো। দেখুন কত বড় বড় মুড়ি হয়েছে, গরম মুড়ি। দেখি একটু খেয়ে কেমন হয়েছে। দারুণ হয়েছে মুড়িগুলো। এইভাবে আমি সব রেশনের চালের মুড়িগুলো ভেজে নেব। আর এগুলো ঠান্ডা হয়ে গেলে একটা সুতির ন্যাকড়া দিয়ে বালিটা ভেঙে এয়ারটাইট কৌটায় রেখে দেব। সব মুড়িগুলো ভেজে নিয়ে তারপরে কিছু ধান দিয়ে দেখবো এটাই ক্ষয় হয় নাকি। চলুন আগে সব মুড়িগুলো আমি ভেজে রেডি করে নিই। আপনারা দেখলেন রেশনের চালে কত সুন্দর মুড়ি হয়। এই যে আপনাদের সামনে আমি করে দেখালাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে, ফ্যামিলি আর ফ্রেন্ডদের মধ্যে ওটা শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বাড়িতে আপনারা এরকম মুড়ি তৈরি করে দেখবেন। এইসব জিনিসপত্র না থাকলেও গ্যাসে বা একটা উনুনে বা মাটির জিনিস না থাকলেও অ্যালুমিনিয়ামের কড়াইতে মুড়ি তৈরি করার পদ্ধতি আমি আগেই বলছি, আপনাদের দেখিয়েছি। আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আবার একবারটি চাল দিয়ে দেবো। চালগুলো নিয়ে দিয়ে দেবো বালির মধ্যে। এবার চালটাও ঠিকঠাক মতন গরম হয়েছে আর বালিটাও ঠিকঠাক মতন হয়েছে। দেখুন কে বলে রেশনের চালে মুড়ি হয় না? দেখুন কত সুন্দর মুড়ি হয়েছে। এই যে ওইভাবে তো বাজি নেই করেছি। এ কটা দেবো না? এবার ওই দিকে যা সরে সরে আস্তে আস্তে